তো প্রিয় বন্ধুরা, তো নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে চলে আসলাম সুন্দর একটা গ্রামের নাম হচ্ছে মাল্লা। তো এই মাল্লা গ্রামটাই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব গ্রামটা কেমন। তাহলে বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমি একটা সুন্দর পাকা রাস্তা দেখলাম, যেটা গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে বহুদূর। তো মাল্লা গ্রামটা অনেক গাছপালায় ভরা। আমি যেদিকেই গেলাম শুধুই বিভিন্ন জাতের গাছপালাই দেখতে পেলাম। তো শুরুতে আমরা এদিকে যাওয়ার চেষ্টা করতেছি, তো দেখি কি কি দেখতে পাওয়া যায়। তো সঙ্গে থাকবেন বন্ধুরা। মাল্লা গ্রামে মাঝে মধ্যে এরকম আনারস ক্ষেত দেখা যায়, লাগিয়েছে গ্রামের মানুষ। তো আসলে এই গ্রামে খুব দৃষ্টিনন্দন কিছু বাড়িঘর দেখা যায়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই মাল্লা গ্রামটা মূলত গাজীপুর জেলা কালীগঞ্জ থানার মধ্যে পড়ছে। তো এই গ্রামটা বিশেষ করে এখানে খ্রিস্টান সম্প্রদায়ের লোক সবচেয়ে বেশি বসবাস করে। হিন্দু লোকও আছে এবং মুসলমান আছে সবচেয়ে কম। খ্রিস্টানদের বসবাসী এই মাল্লা গ্রামে বেশি। তো আমি যখন এই গ্রামে গেলাম তখন দুপুরের সময় কোনো জায়গায় আজান শুনতে পেলাম না। তো আপনারা বুঝেন যে এই গ্রামে কত খ্রিস্টান বসবাস করে। তারপরে গ্রামটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। বিশেষ করে যেদিকে যাই শুধু নানা জাতের গাছপালা দেখা যায়, মনে হয় যেন একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। খুবই সূর্যের রোদ এখানে সহজে পৌঁছায় না, যেহেতু এখানে অনেক গাছ। তো দেখুন এরকম গাছের চিপা চাপা দিয়েই রাস্তা চলে গেছে, কাঁচা রাস্তা, যে রাস্তা দিয়ে গ্রামের মানুষগুলো যাতায়াত করে থাকে। তো গ্রামটা কিন্তু বিশাল বড়, তাই ঘুরে ঘুরে অনেকটা সময় লেগেছে। আর বাড়িঘরগুলো সবচাইতে আকর্ষণীয়, পরিষ্কার পরিচ্ছন্ন। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো টিনের বাড়ি এবং দালান, মাটির ঘর, সব ধরনের বাড়িঘরই এখানে লক্ষ্য করা যায়। তো এই যে দেখুন, এটা হচ্ছে মাল্লা গ্রামের একটা খিলা ক্ষেত। আর বাড়িতে কিন্তু এরকম লাউ, বিভিন্ন জাতের ফসল চাষ করে। তো খুবই সুন্দর। তো গরু বাছুরও পালন করে এখানে, যা আপনারা দেখতেছেন। তো খুবই সুন্দর গ্রামটা যদি বলি আমি। তো এই গ্রামে একটা বিশাল বড় একটা পুষ্কুনি দেখতে পেলাম, যে লম্বা লম্বি অনেক বড়। তো দেখুন বিশাল বড় একটা পুষ্কুনি, বলতে পারেন যেমন একটা ঝিলের মতো। তারপরও এখানে হয়তো মাছ চাষ করে, সঠিক আমি জানি না। তো আমি এখন এই বাড়ির দিকে যাব। তো এই বাড়িটা কিন্তু দেখুন অনেক সুন্দর, মানে আকর্ষণীয়। চতুর্দিকে গাছ আর মাঝখানে বাড়িটা। আর এই বাড়িতে কিন্তু মুরগি পালনও করা হয়। খুবই দৃষ্টিনন্দন একটি বাড়ি। দেখুন বাড়ির ডিজাইনটা কিন্তু অসাধারণ হয়েছে। তো মুরগিও আছে এখানে, লক্ষ্য করলাম। তো এখানে এসে বাড়িটা দেখে আমি অভিভূত হলাম। এই গ্রামে অসংখ্য গাছপালা। আপনি যখন এই গ্রামে ঢুকবেন মনে হবে যেন কোনো একটা জঙ্গলে প্রবেশ করছেন, এরকম লাগবে। তো আমি এখন আরেকটা বাড়ির ভিতরে গিয়ে দেখব যে বাড়িতে কে থাকে বা কি করে, কি কি পালন করে, এগুলো দেখার চেষ্টা করব। তো এসেই দেখলাম রান্না বসাইছে। তো দেখি আর কি রান্না করতেছে। তো এই দেখুন এখানে মাটির চুলায়ও রান্না করা হয়, আবার গ্যাসের চুলায়ও রান্না করা হয়। তো স্কুলের ছেলেমেয়েরা, আর ছাগলও পালন করা হয় বাড়ির আঙিনায় আশেপাশে, যা আপনারা লক্ষ্য করছেন। এই হাঁস মুরগি পালন করা হয় দেখুন।
ওর কিস্তি আছে আপনার? ওখানে মনে করো আমার একটা সমস্যা হয়েছে, আমার বাড়িওয়ালার ফলাফলের সমস্যা হয়েছে, হ্যাঁ টানতে তুলুন কোনো জায়গায় পথ আছে সুতা দিব কেউ না দিব 10 দিব তুমি সুতা কিস্তি তোমার 50,000 টাকা সুতা দিব পরের দিন গিয়ে কইব কি আমার লাভ দিব না বললে আজানের সময় গ্রামটা মনে হয় যেন স্বপ্নকেও হার মানাবে, এত সুন্দর একটা গ্রাম দেখুন, পুরোটাই যেমন জঙ্গল। তো এই রাস্তা ধরে আরো সামনের দিকে এগিয়ে যাব। এগিয়ে যেতে না যেতে দেখা গেল একটা মাটির ঘর যেটা ভাঙা হয়েছে। তো আমরা এই মাটির ঘরটা দেখার চেষ্টা করব। তার আগে আমরা এখানে ফুলগুলো দেখে নিই। দেখুন কি সুন্দর লাল কালার ফুলগুলো ফুটে রয়েছে। আর এই যে মাটির ঘর, মানে অন্য ধরনের একটা ঘর, উপর দিয়ে আস্তর করা, ভিতরে মাটি। তো মাটির ঘরটা ভেঙে ফেলা হয়েছে, কি কারণে ভেঙে ফেলা হয়েছে এটা আমি জানি না। দেখুন এই যে ভেঙে ফেলছে, হয়তো এখানে কেউ থাকে না বাড়ির মধ্যে, যা আমি বুঝতে পারলাম। হয়তো বাড়ি ঘর ভেঙে তারা হয়তো দূর কোথাও চলে গেছে। এই যে এই বাড়িটা তালা দেওয়া, এই বাড়ির পাশ দিয়ে রাস্তায় চলে গেছে। তো আমরা এই রাস্তা দিয়ে যাব, দেখি সেখানে কি দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। তো কাঁঠাল গাছ আছে। তো আপনাদের আগেই বলেছি এই গ্রামে কিন্তু অনেক গাছপালা, বাড়িঘর এক একটা দূরে দূরে। এই গ্রামের খ্রিস্টানদের বসবাসটা একটু বেশি। আমি আজানের শব্দ শুনতে পাই নাই। খ্রিস্টানের সংখ্যা বেশি, হিন্দুদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা আরও কম। তো লাউ গাছ আছে, লাউ গাছের টালের মধ্যে তো খুব সুন্দরভাবে লাউগুলো ঝুলে রয়েছে। আর এই জুতা দেওয়া হয়েছে যাতে কারো মুখ না লেগে যায়, কুসংস্কার। এর পাশেই আবার বাড়ির পাশেই এই বাঁধাকপি, দেখুন এই যে দেখুন কি সুন্দর একটা দৃশ্য, মানে গাছ আর গাছ, অপুরন্ত গাছ। এত গাছ পালা ভরা একটি গ্রাম আমি খুব কমই দেখছি। তো সঙ্গে থাকবেন, যত যাই তত ভালোই লাগতেছে। আসলে বিশেষ করে বাড়িঘরগুলো অসাধারণ, খুবই সুন্দর সুন্দর নকশা করা বাড়িগুলো। তো দেখুন বাঁশ গাছ আছে, বাঁশ ছোপা, আর পাশেই এই বেগুন গাছ, এখানে বেগুন চাষ করা হয়েছে। লম্বা লম্বি বেগুনগুলো জ্বলে রয়েছে, যে কোনো কারো দেখলে লোভ লেগে যাবে, মনে হবে এখন এই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসি। প্রিয় বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটু অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।